তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই, বললেন জামায়াতের আমির। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ। রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু। সর্বশেষে জানাবো, বাগেরহাটে কুকুর কুমির কাণ্ডের দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রীর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই, বললেন জামায়াতের আমির। দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এনার্জিতে এখন হাহাকার, তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ এবং এতে সভাপতিত্ব করেন অধ্যাপক এটিএম মাহবুবী ইলাহি। বক্তব্যে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছে না, অথচ কালোবাজারে 2.5 থেকে 3 গুণ বেশি দামে তেল বিক্রি হচ্ছে। তার অভিযোগ, সিন্ডিকেটের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও কার্যকর সমাধান আসছে না। তিনি আরও বলেন, সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের ওপর বাংলাদেশ ভাসছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক ব্যানার না টানানোর নির্দেশ দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে সড়কপথে শৃঙ্খলা ফেরাতে ব্যানার, ফেস্টুন অপসারণ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয় আর টানালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকালে রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজনৈতিক ব্যানারটি খুলে ফেলার বিষয়টি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, আমি এই ওয়ার্ড বিএনপির সভাপতিকে বলে দিচ্ছি, কখনোই এই ধরনের ভুল যেন আর না করেন। ভবিষ্যতে যদি এমন ভুল করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু অনুষ্ঠান চলছে, তাই এখনই এই ব্যানারটি খুলে ফেলার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা কখনোই এই ধরনের প্রচারণায় বিশ্বাস করি না। রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু। রংপুরে একটি পাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে হার্ট অ্যাটাকে মেহেদী হাসান বয়স 32 নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরী টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। কর্মজীবনে তিনি লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 6ষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়ান মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট কুকুর কুমির কাণ্ডে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রীর। বাগেরহাটে হযরত খান জাহান আলী রহমতুল্লাহের মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার সময় উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে বাঁচাতে কেউ এগিয়ে না আসার মানবিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এদিকে বিষয়টি জানার পর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শনিবার 11 এপ্রিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের মানুষ এবং সকল প্রাণীর বসবাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।